কালারটা দেখুন, অন্য তেলাপিয়া আর এই মাছটার কালারটা দেখুন, প্রত্যেকেই বুঝতে পারবেন। অনেকেই মানে মনোসেক্স, আমরা মনোসেক্স মুখে বলছি বিধা অনেকে মনে করছে যে অন্য হ্যাচারি যে মনোসেক্স বলে দেয় এই মাছ এরকম হবে, এটা হবে না একদম স্যার, এটা অরিজিনাল মনোসেক্স, যার মানে স্পেকট্রাম হরমোনের মাছ, এটা মাথায় রাখতে হবে। একদম। মনোসেক্স বললেই মনোসেক্স হয় না। একজন স্ত্রী মানুষকে যদি আমি পুরুষ মানুষ বলি তো আর 10 জন মেনে নেবে না, এটা তদ্রুপ। পুরুষ মাছ তৈরি করতে হবে তবেই মনোসেক্স বলতে হবে, নতুবা নয়। একদম স্যার। আমাদের মনোসেক্স তেলাপিয়ার কালচারের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখছেন 2025 সালে, এবং এ অন্যরকম ফার্মিং, অন্যরকম কালচার। তার কারণ আমরা কথা দিয়েছিলাম যে মাছ চাষের দুনিয়াতেই প্রথম একটা কালচার হচ্ছে যেখানে ছাড়ার থেকে মাছ বিক্রি পর্যন্ত প্রত্যেকটা দিনের যে রিপোর্ট, প্রত্যেক 10 দিনের অন্তরে যে রিপোর্ট, সেই রিপোর্টটা আপনাদের কাছে তুলে ধরা হবে। 64 দিনের মাথায় গিয়ে আমরা আপনাদেরকে তুলে ধরবো সেই ভিডিও, যে তথ্য আজ পর্যন্ত ইউটিউবে আসেনি। সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। আমরা প্রত্যেকেই নাম শুনি, বাট এই মনোসেক্স তেলাপিয়াটা চিনব কীভাবে, এই সেক্সটা কীভাবে নির্বাচন হয়, এবং মনোসেক্স তেলাপিয়াটা আসলেই যে এরা পুরুষ জাতের তেলাপিয়া সেটা কি করে চেনা যাবে, সেটা কিন্তু আজকে আপনাদেরকে তুলে ধরবো। এবং প্রত্যেকটা মাছ, দুটো ফিশারির থেকে 50-50টা করে মাছ কিন্তু আমরা তুলে ধরবো। তোলার পরে গুনে আপনাদেরকে দেখাবো, ওয়েট করে দেখাবো, এবং মাছটা যে আসলে পুরুষ সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন, আজকে আমাদের সাথে কিন্তু আমাদের অপূর্ববাবু রয়েছেন, এবং সাথে সাথে আমাদের অনেক ভাইরা রয়েছে। তারা আজকে এখানে দেখতে এসেছে এই মাছটা আসলে পুরুষ মাছ কিনা, কিভাবে চিনবো, এবং মাছের ওয়েট কিভাবে হচ্ছে, এবং কতটা মাছে কত পিস হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। অলরেডি জাল ফেলা হয়েছে, আপনারা দেখতে পেলেন। জাল ফেলার পরে মাছটা তুলে আমরা কিন্তু গুনবো। চলুন দেখে নেওয়া যাক। মাছটা এবার তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই মাছ তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো চলুন মাছটা ঝাড়া হবে। দেখো বায়োটেকের তরফ থেকে একটাই বার্তা, আগে শিখুন তারপরে চাষ করুন। প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আগে শিখুন, ট্রেনিং নিন, তারপরে গিয়ে কিন্তু আপনি চাষ করুন। কারণ আমাদের প্রত্যেকটা বিষয়ে রাত 9টার সময় ট্রেনিং হয় প্রত্যেক দিন মাছের ওপরে। আপনারা ফ্রিতে ট্রেনিং নিয়ে কিন্তু আপনারা শিখে আপনাদের কালচারটা কিন্তু আপনারা শুরু করতে পারেন। এই মাছটা এবার গোনা হবে, 3 কেজি মাছটা। চলুন দেখানো হবে আপনাদেরকে। অ্যাকচুয়ালি মনোসেক্স কাকে বলে সেটা আগে জানতে হবে আপনাদের। মানে মেল জেন্ডার 99% মেল জেন্ডার হতে হবে। 100 পিস মাছ যদি 99 পিস, মানে 97 থেকে 99 পিস মাছ পুরুষ মাছ হতে হবে, পুরুষ মাছ, তবেই মনোসেক্স বলতে পারবো। নতুবা যদি মনোসেক্স বলি সেটা মনোসেক্স না, 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 মানে 50 পিস আমি। একটা জিনিস আপনার দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এদিকে আসে, এখানে পুরো ডিপ হবে, ঠিক আছে, তাহলে সেটা ফিমেল। এই যেটা ডিপ, এখানে কিন্তু ডিপ নাই, এই জায়গায় পুরো ডিপ হবে, এটা পুরুষ। ঠিক আছে, আপনার গুনবেন আমি কত পিস ফেলবো, 50 পিস, এটা আমি দেখবো, ঠিক আছে। আর ওটাই 50 পিস। আরেকবার একটু তথ্যটা যদি বলেন। মানে মেল জেন্ডার করতে, এটা তো মেল জেন্ডারে কনভার্ট করতে হয়। মনোসেক্স অ্যাকচুয়ালি পুরুষ মাছের রূপান্তরিত করা হয়, বাংলায় বললে সুবিধা হবে সবার। এটা পুরুষ মাছের রূপান্তরিত করতে হয়, এটা সেটাকে বলা হয় সেক্স রিভার্সাল। তো এটা অ্যাকচুয়ালি যেমন ডিম থেকে মাছ ফোটে তখন এটা 70 থেকে 80% মাছ সব স্ত্রী মাছ হয়, যে কারণে তার গ্রোথ থাকে না, যেটাকে মিশ্রলিঙ্গের পোনা বলা হয়। যে মাছটা দিয়ে সব চাষিকে শেষ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই পুরুষ মাছ যদি কোনো চাষি না পায় তাহলে তার প্রোডাকশন আসবে না, এই খাবারের সাথে হিসাবের সাথে কোনোটাই মিলবে না। এটার হিসাবটা আছে এখানে। তো এই যে পুরুষ মাছ কত পার্সেন্ট আপনার এখানে দেখতে হবে, 97 থেকে 99% পুরুষ মাছ যদি হয় তাহলে মনে করতে হবে মনোসেক্স, আর যদি সেটা না হয় তাহলে মনে করতে হবে না এটা মনোসেক্স নয়, এটা হিসাব। এটা দেখেন, এবার সবাই দেখেন, এটা পুরুষ, গনবেন, একজন গনবেন, ঠিক আছে। এ দেখেন, হ্যাঁ পুরুষ। কত পিস হচ্ছে একদিন গুনে নেবেন একটু। হ্যাঁ পুরুষ। তো পুরুষ মাছ কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন, পুরুষ মাছ গোনা হচ্ছে। এখানে কত কেজি মাছটা হয়েছিল? 3 কেজি মাছ পুরুষ মাছ গোনা হচ্ছে। আমরা যেমন বলি 99% আমাদের পুরুষ মাছ থাকে, তো আজকে কিন্তু দেখা হচ্ছে 65 দিনে পুরুষ মাছ। আপনাদেরকে বলেছিলাম আমি 10 দিনে, আর আজকে কিন্তু আপনার 64 দিন। 64 দিনের মাথায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে পুরুষ মাছ কিভাবে কিন্তু আপনাদের চিন্তা হয়, যেটা আপনাদেরকে বলেছিলাম।
আপনার কথা মতো কাজ হবে না, আর দেখতে হবে না, 50 পিস দেখবো বলে দিয়েছে প্রথমে। আপনি আপনার মতো বললে হবে না তো। 50 পিস মাছ চেক হবে, তার মধ্যে কটা ফিমেল পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে বড় হোমোসেক্সের খেলা এখানে। অনেকে অনেক গল্প দিয়ে এই চাষটাকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষে। কথা। একদমই 99% যে পুরুষ লিঙ্গের মাছ হয়, যে দাবি আমরা করি, সেই দাবিটা আসলে ঠিক কিনা আজকে আমাদের কিন্তু অপূর্ব স্যার নিজে দাঁড়িয়ে থেকে তার প্রমাণস্বরূপ আপনাদের কিন্তু দেখাচ্ছেন। চলো, এখানে ডাক্তারবাবু নিজের ফোনে ভিডিও করছেন এবং সাথে সাথে কিন্তু আমাদের অনেক ভাইরা এসছেন যারা জয়নগরের থেকে এবং বিভিন্ন জায়গার থেকে, বলের বাজার থেকে এবং রায়দিঘির বিভিন্ন জায়গার থেকে মানুষজন আজকে এখানে উপস্থিত আছে। কারণ আমরা ইউটিউবে বলেছিলাম যে 65 দিনের মাথায় কিন্তু মেল জেন্ডার মাছ আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই পুকুরে মাছটাও এবার আমরা দেখে নেব। অলরেডি জাল তোলা হচ্ছে, জাল একা তোলা সম্ভব নয়। এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি, 1 পিস কিন্তু খাদ্য দেওয়া হয়নি ফ্রেন্ডস। মাছ ঝাড়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছ এক খেপে এই মাছগুলো উঠেছে, যেখানে কিন্তু আমরা কোনো খাদ্য বা কোনো কিছু ব্যবহার করিনি। এই মাছের টেস্ট অন্য তেলাপিয়া খাবেন আর এই তেলাপিয়া খাবেন, বুঝতে পারবেন তেলাপিয়ার টেস্ট। যদি একটু তুলে ধরেন। অ্যাকচুয়ালি আমাদের যে হরমোনটা ব্যবহৃত হয়, এটা 3টে হরমোনের কম্বিনেশনে মাছটা তৈরি হয়। তার ভিতরে একটা উপাদান থাকে টেস্টের জন্য, স্বাদের জন্য। আচ্ছা, তার কারণ এটা 17p-OL থ্রিয়ান মেস্টেরন অনলি ফর টেস্ট বাড়ায়, প্রচণ্ড টেস্ট, যা অন্য কোনো তেলাপিয়ার সঙ্গে এই মাছের টেস্টের মিল খাবে না। প্রচণ্ড টেস্টি হয় এই মাছটা, শুধুমাত্র এই 17p-OL থ্রিয়ান মেস্টেরন ইউজের জন্য। তো স্যার তাহলে বাকি যারা আর্গুমেন্টস করে যে তেলাপিয়ার টেস্ট হয় না মনোসেক্স তেলাপিয়ার, সেক্ষেত্রে তো এই মাছটার ওই সঙ্গে কোনো গল্প খাটবে না, কখনোই মিলবে না, কখনোই। 100 পিস দেখবো, এটা 50 পিস, এটা 50। আচ্ছা আচ্ছা, এই ফিশারিটাই কিন্তু দেখা হবে 50 পিস, এবং পাশে যে আরেকটা ফিশারি আছে এখান থেকে দেখা হবে 50 পিস। এই 100 পিস মাছে কিন্তু আমরা আজকে দেখব যে ফিমেল কত পিস আর মেল কত পিস পাওয়া যাচ্ছে। এই ফিশারিটা কিন্তু আবার 50টা মাছ চেক হবে, যেটা কিনা মেল এবং ফিমেল জেন্ডার চেকিং হচ্ছে, আমাদের স্যার চেকিং করছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি 99% যে পুরুষ লিঙ্গের মাছ হয়, যে দাবি আমরা করি, সেই দাবিটা আসলে ঠিক কিনা আজকে আমাদের কিন্তু অপূর্ব স্যার নিজে দাঁড়িয়ে থেকে তার প্রমাণস্বরূপ আপনাদের কিন্তু দেখাচ্ছেন। চলুন, আমি এবার আপনাদেরকে কাছে থেকে বিষয়টা তুলে ধরবো। দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকে একটু খেয়াল করুন। আপনার ফিমেল মাছ কিন্তু ওই জায়গাটা একটু গর্ত টাইপের হবে, বাট এই মাছটা কিন্তু পুরুষ জাতের মাছটা কিন্তু আপনারা দেখবেন একটা হুঁস টাইপের কিন্তু যেটা আছে। এই দেখুন, প্রত্যেকটা মাছ একটু দেখুন। আচ্ছা, আমাদের ডাক্তারবাবু মাছটা গুনছেন। পুরুষ মাছ না হলে কিন্তু এই মাছটা গ্রোথ আসবে না, এবং সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরুষ মাছ কীভাবে চিনছেন, আমি ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকে দেখতে পারেন প্রত্যেকটা মেল জেন্ডার মাছ কিভাবে দেখতে হয়। এই দেখুন, এই দেখুন, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ স্যার, একদমই। তো যারা দেখছেন ভিডিওটা, হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই বিষয়ে আপনারা জানতেন কি না। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে CH অ্যাকোয়া বায়োটেক ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনাদেরকে তুলে ধরা হবে যে মনোসেক্স তেলাপিয়া আসলে মেল ফিমেল চেনা যায়, সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরবো।